একজন বয়স্ক মানুষ যাদের বয়স অনেক বেশি, যারা বিছানায় শুয়ে শুয়ে সারাদিন রাত সময় নষ্ট করছে বা কাটাচ্ছে, তাদের জন্য ইয়োগা আছে। এবং তাদের জন্য ইয়োগা খুবই গুরুত্বপূর্ণ, কারণ সারাদিন শুয়ে শুয়ে থাকলে তাদের যে জয়েন্টগুলো জড়তা চলে আসে, স্টিফনেস চলে আসে, বার্ধক্য আরও তাকে ভর করে, বিভিন্ন রোগগুলো তাকে ভর করে। এই জন্য খুব বেশি যারা বয়স্ক, বিছানায় যারা সারা দিন রাত শুয়ে থাকে, অথবা যারা ঠিকভাবে নামাজ পড়তে পারেন না, বাইরে যেতে পারেন না, ঘরে সারাদিন বসে থাকে, তাদের জন্য কিছু ব্যায়াম করা খুবই প্রয়োজন। তাদের জন্য যতগুলো ব্যায়াম আছে, মানে ইয়োগা তো অবশ্যই তাদের জন্য সেরা একটি ব্যায়াম, কারণ তাদের জন্য অন্য ব্যায়ামগুলো তো এই বয়সে সম্ভব নয়। কিন্তু ইয়োগাগুলো করতে পারে। বেশ কিছু ইয়োগা আছে, যেমন শুয়ে, বসে বা দাঁড়িয়ে এই ইয়োগাগুলো তারা করতে পারে। এবং বয়স্ক রোগীদের ইয়োগাগুলো খুব সফট ইয়োগা, দাঁড়িয়ে খুবই সফট কিছু ইয়োগা আছে। এবং মজার ব্যাপার যে শুয়ে থেকেও তারা করতে পারে, যেমন প্রাণায়াম করতে পারেন। তারপর ভঙ্গাসন ব্যায়ামগুলো যেমন বসে থেকে করতে পারেন, শুয়ে থেকে তারা পবন মুক্তাসন করতে পারেন, সেতু বন্ধ আসন, এই ব্যায়ামগুলো করতে পারেন। আমরা বয়স্ক রোগীদের কথা চিন্তা করে, যাদের ছেলেমেয়েরা সবসময় কাজে ব্যস্ত থাকছে, বাবা মার দিকে খেয়াল করতে পারছেন না, বয়স্ক রোগী তো সাধারণত বাবা মাই হয়, তাদের অনেকগুলো হয়তো রোগও আছে বিভিন্ন ধরনের, যেমন হয়তো কারো ডায়াবেটিস আছে, কারো হাই প্রেশার আছে, বা হার্টের প্রবলেম আছে, বা অ্যাজমা আছে, বা গিরায় জয়েন্টে ব্যথা আছে, কোমরে ব্যথা আছে। আসলে এই মানুষদের যেটা জেডিয়েটিক যে পিপল, বেশি বয়স্কদের যে মানুষ যারা আছে, তাদের জন্য কি উদ্যোগ নেওয়া যেতে পারে, তাদের জন্য কি ব্যায়াম করা যেতে পারে, তাদের জন্য কি, যেমন আমার বাবার বয়স প্রায় আলহামদুলিল্লাহ যে 100 বছরের মতো, আমার মাও বেঁচে আছেন এই মুহূর্তে। তো তারা কিন্তু অনেক বয়স, এবং আমি একটা সময় চিন্তা করছিলাম যে তাদেরকে, আমি তো থাকি দূরে, যেহেতু এক্সারসাইজ কিভাবে দেখাবো, করাবো, কিভাবে করাবো, কাছে তো থাকছি না। একটা বুদ্ধি হতে পারে যে রেকর্ড করে কিছু বয়স্ক মানুষদের জন্য রেকর্ডেড ভিডিও, এই রেকর্ডেড ভিডিওর 15-20টা ভিডিও খুব সফট, খুব সুন্দর, এবং একদম পূর্ণবয়স্ক, মানে বয়স্ক যে কোনো মানুষ এটা করতে পারার মতো, এরকম 15 থেকে 20টা ইয়োগা রেকর্ড করে বাবাকে দেওয়া যেতে পারে, এরকম আমার একটা ধারণা আসলো। তারপরে একটা সময় চিন্তা করলাম যে না, আরেকটা কাজ করি, আমাদের পাশেই ফিজিওথেরাপি সেন্টার আছে, তো সেখানে ফোন করলাম, ওদেরকে বললাম তোমরা একটু কষ্ট করে বাসায় এসে তাকে ফিজিওথেরাপি দিতে থাকো, যাতে মুভমেন্ট হয়, জয়েন্টগুলো স্টিফনেস না ডেভেলপ করে। তো কিছুদিন চললো, সেটাও চললো প্রায় 1 মাস, 2 মাস বা 3 মাস এরকম চলেছিল। তো তারপরে দেখা গেল যে অতটা আমার বাবা পছন্দ করছেন না, যদিও ফিজিওথেরাপিগুলো খুব সুন্দর করছিল, কিন্তু বাবা এত পছন্দ করছেন না। এছাড়া অনেকের জন্য এটা কিন্তু সামর্থ্যেরও বাইরে, কারণ প্রতিদিন ফিজিওথেরাপি দিতে গেলে তো একটা খরচ আছেই। সেই সকল ব্যাপার চিন্তা করে আমরা মনে করছি যে পূর্ণবয়স্ক বা বেশি বয়স্ক মানুষদের জন্য, বা বেড রিডেন মানুষদের জন্য, বা রোগগ্রস্ত মানুষদের জন্য, যাদের আশেপাশে যত্ন নেওয়ার কোনো ছেলেমেয়েরা নাই, এই অবস্থা, তাদের জন্য রেকর্ডেড কিছু করা যায় কিনা। তো আমার মনে হয় এটা খুবই একটা সময় উপযোগী একটা চিন্তাভাবনা, এটা করা উচিত, এবং আমরা চেষ্টা করব সেটা করার। যদি আপনাদের আমরা উৎসাহ পাই, বা যদি আপনারা মনে করেন যে এটা করা উচিত, তাহলে আপনারা জানাবেন আমাদেরকে। আমরা এটা একটা রেকর্ডেড একটা কোর্স আকারে, প্রোগ্রাম আকারে, যেখানে থাকবে শুধু ব্যায়ামগুলোই নয়, যেখানে এই বয়স্ক মানুষদের জীবনাচার সম্বন্ধে, খাবার দাবার সম্বন্ধে, চালচলন সম্বন্ধে, টয়লেট ব্যবহার সম্বন্ধে, ঘুমের ব্যাপারগুলো নিয়ে, তাদের আসন ব্যাপার, ঔষধ খাওয়ার যে নিয়মগুলোর ব্যাপারে, যে কখন কোন ওষুধ খাবে, কিভাবে তারা মনে রাখবে, অনেক সময় ছেলে মেয়ে তো কাছেই নাই, নিজে হয়তো উল্টোপাল্টা করতে পারে, এই ব্যাপারগুলো নিয়ে ডিটেলস আমরা একটা প্রোগ্রাম, ডিটেলস বললেও সহজ ভাষায়, খুব সুন্দর ভাষায়, সহজ ভাষায়, কারণ সহজ ভাষায় না হলে তো মানুষ গ্রহণ করতে পারে না। এগুলো আমরা চিন্তা করতে পারি, এবং এটা একটা সময় উপযোগী চিন্তা বলে আমার মনে হচ্ছে। যদি আপনাদের ইচ্ছা থাকে, আমাদেরকে কমেন্টস করতে পারেন, আমাদের জানাতে পারেন, মেসেজ করতে পারেন, ফোন করতে পারেন যে আপনারা চান কিনা।